আগামীর বাংলাদেশ গড়তে এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষা খাতকে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়ন সম্ভব নয়। এই লক্ষ্যকে সামনে রেখে এখন থেকেই ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী জানান, সৃজনশীল লেখাপড়ার উপর বিশেষ লক্ষ্য রেখে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। আগামী 2028 সালে নতুন সিলেবাস ও নতুন কারিকুলামে শিক্ষার্থীরা বই পাবে। এরই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরের মধ্যেই পরিমার্জিত সব বই দেশের সব স্কুলে পৌঁছে দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের সহায়তায় আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও ঘোষণা দেন তিনি। উচ্চশিক্ষায় সেশন জট ও বিলম্ব এড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী 20 জুলাইয়ের মধ্যেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা চলছে।